আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে ২০১৫ অনুযায়ী বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এটি মৎস্য অধিদপ্তরের সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি। বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে flidteletalk.com লিঙ্কের মাধ্যমে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। আমরা এখান থেকে দেখব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা দেখলেই সেটা আপনি সিলেক্টেড করতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো এখানে বলা হয়েছে প্রথম পদের নাম, এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। সেই সার্কুলার বা পদের সংখ্যাগুলো নিচের দিকে রয়েছে। প্রথম পদের নাম সহকারী চিত্রশিল্পী রয়েছে একটি পদে, যারা শুধুমাত্র যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা পাস করেছেন, তারা কিন্তু সহকারী চিত্রশিল্পী পদে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক নিয়োগ দেওয়া হবে দুটি পদে। যারা শুধুমাত্র ডিপ্লোমা ইন লাইভ স্টক নিয়ে লেখাপড়া করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু কৃষি তথ্য কেন্দ্র সংগঠক পদে আবেদন করতে পারবেন। ফটোগ্রাফার রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু ফটোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর রয়েছে একটি, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অডিও ভিজুয়াল ইউনিটে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে একটি, এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারলে আবেদন করা যাবে। গায়ক রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। গাড়ি চালক রয়েছে দুটি পদে, অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে। আর অফিস সহায়ক, এটা মোটামুটি বড় একটি পদের সংখ্যা, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। আলাদা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, জাস্ট আপনি অফিস সহায়কে আবেদন করবেন। 10টি পদ রয়েছে, 20তম গ্রেড, পদের নাম অফিস সহায়ক। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করলে আবেদন করা যাবে। সো এর পরবর্তী বিষয়গুলো দেখবো। আপনি যদি আবেদন করতে চান কিভাবে কি করবেন। আবেদন করতে বাংলাদেশি নাগরিক হতে হবে, 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এরপরের বিষয় হচ্ছে আবেদনের প্রসেসটা এবং সময়সীমা। এই আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। আবেদন করতে পারবেন এই আগস্ট মাসের একদম 30 তারিখ পর্যন্ত, পুরো আগস্ট মাস সময় রয়েছে। কিভাবে আবেদন করবেন, flidteletalk.com, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 7 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা জমা দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে FLID স্পেস ইউজার আইডি স্পেস 163 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিলে আপনার আবার এই যে পিন নাম্বার দিয়ে আবার 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনার আবেদন কমপ্লিট। পরবর্তী 2 মাস বা 3 মাস পরে যখন পরীক্ষা হবে তখন আপনাকে আরেকটি SMS দিবে অধিদপ্তর থেকে। তখন আপনাকে ওই এসএমএসটা দিয়ে কম্পিউটার থেকে আপনাকে এডমিট কার্ড বের করে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিতে হবে। এই ছিল মূলত বিষয়। আজকের ভিডিওটা পর্যন্ত। এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।